কারাবন্দিত্ব, নির্বাসন, মামলা, ষড়যন্ত্র, ভাইয়ের মৃত্যু, মায়ের অসুস্থতা, এরপরও হারাননি নেতৃত্বের দৃঢ়তা। যোজন যোজন দূরে থেকেও দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন প্রেরণার বাতিঘর। দীর্ঘ 1.5 যুগে নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রামের পর অবশেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিএনপির মহাসচিব তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ। তবে অন্য সব জেলার চেয়ে বগুড়ার অনুভূতিটা যেন আরো গভীর, আরো আবেগের, আরো ব্যক্তিগত। কারণ এই বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। সেই বাবার উত্তরসূরি তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরে তাই বগুড়ার মানুষের চোখে শুধু আনন্দ নয়, জ্বলজ্বল করছে আশার আলো। 17 বছরের বঞ্চনা, থেমে থাকা উন্নয়ন আর উপেক্ষার ক্ষত মুছে যাওয়ার প্রতীক্ষায় রয়েছে বগুড়াবাসী। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন এবং ঢাকা সহ গোটা বাংলাদেশের লোক তার অধীর অপেক্ষায় আছেন। আমরা বগুড়ার মানুষ খুবই আনন্দিত, খুশি যে বগুড়ায় বাংলাদেশে আসবে, এসে নির্বাচন করবে, বগুড়ার থেকে 7 নম্বর আসন থেকে দাঁড়াবে। আমরা খুবই খুশি। আমরা তো আশা করে রয়েছি যে বাপু উনি যদি ক্ষমতায় যায় তাহলে আমরা দেখতেছি রাস্তাঘাট, চলাফেরা, স্কুল, কলেজ সব দিক দিয়ে সুযোগ সুবিধা আমরা বেশি পাবো। শেখ হাসিনা আমরা তো আমরা কিছুই পাইনি বগুড়ার লোক। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, বগুড়ার তরুণ থেকে বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষ রাজধানী ঢাকায় যাবেন ঘরের সন্তানকে বরণ করে নিতে। 111-এর সরকার অন্যায়ভাবে তার উপর যে নির্যাতন করেছিল এবং তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন, এবং আপনারা সকলেই জানেন দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ছিল, সেই সরকার তার উপর একটি অমানবিক নির্যাতন করেছে। তার ভাইয়ের মৃত্যুতেও তাকে বাংলাদেশের মাটিতে আসার মতো তার পরিবেশ তারা রাখে নাই। বগুড়া তথা বাংলাদেশের সকল ইয়ং প্রজন্ম, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ঢাকায় যাবে এবং তাকে রিসিভ করে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন 31 দফার বাস্তবায়ন করে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করতে সকলে ঐক্যবদ্ধ থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বগুড়ার বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়েছেন, দিনে ঘুরে বেড়েছেন, রাতে ঘুরে বেড়েছেন, মানুষের খোঁজখবর নিয়েছেন, এলাকার উন্নয়নের খোঁজখবর নিয়েছেন, এলাকায় কোথায় কার সমস্যা রয়েছে সেটি খোঁজ নিয়েছেন, কে লেখাপড়া করতে পারছেন না, কে চিকিৎসা করতে পারছেন না, এগুলো উনি খোঁজখবর নিয়ে তাদের সহযোগিতা করেছেন। বগুড়ার যারা নেতাকর্মী সেটা বাদ দিয়েও সাধারণ মানুষ আজকে উৎফুল্ল, আনন্দিত, এবং আমাদের কাছে যখন এই সংবাদটা আসলো তখন আমাদের ঈদের উৎসবের মতো একটা ঘটনা ঘটে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।